অংশ নিয়ে এসেছেন ওস্তাদ ভবতারণ কুমার। তারা তাদের পবিত্র আশ্রমে করেছেন আগমন। আর ওদিকে ভগবান শ্রী কৃষ্ণ বলরাম শ্রীরাম সুদাম তারা গুরু শিক্ষা লাভ করার জন্য সেই সন্দীপন মুনির আশ্রমে তারা ধীরে ধীরে করছেন আগমন।
আজ আমাদের কাছে তোমাদের গুরু শিক্ষা হয়েছে সমাপন। এরপর তোমরা হাসি মুখে নিজ গৃহে করো গমন। এরপর তোমরা হাসি মুখে নিজ গৃহে করো গমন। না গুরুদেব, না না গুরুদেব, আমরা বিনা দক্ষিণা দিয়ে কে এখান থেকে ফিরে যাবো না গুরুদেব। আমরা কেউ বিনা দক্ষিণা দিয়ে এইখান থেকে ফিরে যাবো না। ওরে বাবা, ওরে বাবা, আমি তোমাদের কাছে কিছুই দক্ষিণা চাইনি বাবা। আমি ভগবানের কাছে আরাধনা করে আমি যে একটুখানি শিক্ষা অর্জন করছিলাম তা সবই তোমাদেরকে আমি বিলিয়ে দিয়েছি। আমি 64 দিনে 64 বেদ শিক্ষা দান করেছি। আর এই বৃদ্ধ বাবার শরীর থেকে দেবার মতো কিছু নেই বাবা, দেবার মতো কিছু নেই। তাই তোমরা হাসি মুখে নিজ গৃহে করো গমন। তাই তোমরা হাসি মুখে নিজ গৃহে করো গমন। না গুরুদেব, না না গুরুদেব, আমরা বিনা দক্ষিণা দিয়ে কে এখান থেকে ফিরে যাবো না গুরুদেব। শাস্ত্রে বলেছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। হে গুরুদেব, হে গুরুদেব, আজ যদি আমরা বিনা দক্ষিণা দিয়ে চলে যাই তাহলে তো আমাদের গুরু শিক্ষা সমাপন হবে না গুরুদেব, আমাদের গুরু শিক্ষা সমাপন হবে না। তাই আমরা ঠিক করেছি আমরা দক্ষিণা না দিয়ে কেউ এইখান থেকে ফিরে যাব না গুরুদেব, আমরা কেউ এইখান থেকে ফিরে যাব না। ওরে বাবা, ওরে বাবা, আজ আমি খুব ধন্য হয়েছি বাবা, আজ আমি খুব ধন্য হয়েছি। আর তোমাদের কাছে আমি কোন দক্ষিণা নেব না। দক্ষিণা যদি দিতে চাও তাহলে তোমরা তোমাদের মায়ের চরণে দক্ষিণা দাও, তোমাদের এই মায়ের চরণে দক্ষিণা দাও। ওঠো, ওঠোরে পুত্র শ্রীকৃষ্ণ বলরাম, ওরে বাবা শ্রীরাম সুরাম, আমি সেই ছোটবেলা থেকে তোমাদেরকে কোলে পিঠে করে নিজের স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবেসে বড় করেছি। আর আজ এই মায়ের মনে, আজ এই মায়ের মনে কি এমন ভুল দেখলে বাবা? কেন আমরা কে ফেলে চলে যাব বলছো বলো বাবা? কেন আমরা কে ফেলে চলে যাব বলছো? কেন না মা, মা গো, তোমার এই চোখের জল আর আমাদের সহ্য করতে পারি না মা জননী। আমরা যে তোমার চরণে দক্ষিণা দিতে চাই মা, আমরা যে তোমার চরণে দক্ষিণা দিতে চাই। ওরে বাবা, তোরা যে আমার সন্তান বাবা, তোরা যে আমার সন্তান, আমি কি বলবো, আমি কি বলবো আমার এই হৃদয় দুঃখের কাহিনী বাবা। তোমরা জানো না বাবা, তোমরা জানো না তোমাদের মতো, তোমাদের মতো আমার
বাড়ির মতো হতো, কিন্তু জানো ভাগ্যের কি পরিহাস, ভাগ্যের কি বিড়ম্বনা, সেই পুত্র সুখ আমার কবলের শৈল না ভগবান, সেই পুত্র সুখ আমার কবলের শৈল না। হায় ভগবান, করুণানিধান, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে প্রভু, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে, তুমি কেন আমার কপালে পুত্র সুখ রাখবে না ঠাকুর, তুমি কেন আমার কপালে পুত্র সুখ রাখবে না? কেন না মা গো, মুছনের জল মা, মুছনের জল, তোমার কি হয়েছে বলো মা, তোমার কি হয়েছে স্পষ্ট করে খুলে বলো। ওরে বাবা, ওরে বাবা, আমি একদিন জানো সেই ছোট্ট শিশুকে নিয়ে আমি অবাধ ক্ষীর সমুদ্রের গভীর জলে আমি স্নান করতে গিয়েছিলাম, আর সেই আমার ভাগা সন্তান এই জনম দুঃখিনী মায়ের কোল শূন্য করে কোথায় যেন সেই গভীর জলের মধ্যে তলিয়ে যায়, কোথায় যেন তলিয়ে যায়। ওরে তোমরাকে পুত্র সন্তানের মতো করে মানুষ করেছি সত্যি, আজ যদি তোমরা তোমাদের মাকে দক্ষিণে দিতে চাও, তাহলে তোমরা চারজন আমার সন্তান হয়ে থেকে যাও, নতুবা আমার সে হারিয়ে যাওয়া সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও। আমি বড় অভাগিনী, জনম দুঃখিনী, আর দুঃখ বিনে গো সুখ পেলাম না, মন্দ কেন না মা জননী, কেন না, তুমি মুছনের জন্ম, তুমি মুছনের জল, তোমার সেই হারিয়ে যাওয়া সন্তানকে আমরা অবশ্যই খুঁজে নিয়ে আসবো মা, তুমি একটুও চিন্তা করো না, তুমি একটু কেন না, তুমি একটু চোখের জল ফেলো না, দেখলাম না।
তুমি তো এই জগৎ সংসারে অনেক বড় বড় কাজ করেছো ভাই। তুমি করেছো কালিয়া দমন, তুমি করেছো গিরি গোবর্ধন ধারণ, আবার তুমি করবে সেই কংস নিধন। তুমি পারবে না, তুমি পারবে না বলো আমাদের মায়ের চোখের জল চিরতরের জন্য মুছে দিতে, পারবে না আমাদের সেই গুরু ভাইকে আমাদের মায়ের কোলে ফিরিয়ে দিতে। বলো ভাই বলো। হে ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আজ আমরা সবাই মায়ের চরণে প্রতিজ্ঞা করে বলবো, হে গুরু মাতা, আমরা গুরু ভাইকে ফিরিয়ে দেবো, আমরা গুরু ভাইকে ফিরিয়ে দেবো। আশীর্বাদ করে যাও, তোমরা আমার পুত্রকে খুঁজে নিয়ে যাও। এদিকে মহামান্য দর্শক মন্ডলী, ভগবান শ্রীকৃষ্ণ বলরাম শ্রীরাম সুদাম তারা তাদের গুরুমাতার চরণ বন্দনা করে গেলেন। আর এদিকে সেই 13 দিন খোঁজাখুঁজি করার পর সেই ক্ষীর সমুদ্রের গভীর জল নেমে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তাদের গুরু ভাই সম্মান করার জন্য। তাদের গুরু ভাই সন্ধান করার জন্য গভীর জলে করেছেন আগমন। কৃষ্ণ বলরামের ভূমিকায় অংশ নিয়ে এসেছেন রজনীকান্ত মাহাতো, তার সঙ্গে রয়েছেন সন্দীপ কুমার।
চারিদিকে জল আর গভীর জল, এখন আমরা কি করি ভাই? এইভাবে তো রত্নাকর আমাদের ডাকে ছাড়া দেবে না ভাই। চলো ভাই, রত্নাকরে গায়ে একটা আমরা তীর করিব নিক্ষেপ। চলো রক্ষা করুন প্রভু, দয়া করে আপনাদের রত্নাকরকে রক্ষা করুন। আমি আপনাদের ডাকে সাড়া না দিয়ে মহা অন্যায় করেছি প্রভু, মহা অন্যায় করেছি। রত্নাকর কোথায় আমাদের সেই গুরু ভাই? কোথায় তাকে তুমি লুকিয়ে রেখেছো বলো প্রভু। আপনাদের গুরু ভাই আমার কাছেই ছিল, কিন্তু একজন ছত্র সম্রাট পঞ্চেন শঙ্কর বসু তাকে হরণ করে নিয়ে গেছে প্রভু, তাকে হরণ করে নিয়ে গেছে। কি বলছো, কি বলছো রত্নাকর? পঞ্চেন শঙ্কর বসু তাকে হরণ করে নিয়ে গেছে, কিন্তু এখন আমরা কি করি ভাই? চলো ভাই, বিলম্ব নাই, কারণ আমরা সেই পঞ্চেন শঙ্কর বসুকে খুঁজে বেড়াই। চলো ওই দেখো সমুদ্রের মধ্যে এক অর্ধদানবী অসুর গভীর নিদ্রায় মগ্ন আছে, কিন্তু এখন আমরা কি করি ভাই? চলো ভাই, এর গায়ে একটা আমরা তীর করিব নিক্ষেপ। চলো চলো
আবার আমার পর তোমরা করছো তীর নিক্ষেপ। তোমরা জানো ওর শাস্তি কত বড় ভয়ঙ্কর। আমরা শাস্তির ভয় করি না, এত যদি থাকে বাহাদুর সত্যি ধরো অস্ত্র করো, দেখি আমাদের সঙ্গে তুই যুদ্ধ করিস কতক্ষণ। রক্ষা করুন প্রভু, দয়া করে আপনার আমাকে রক্ষা করুন। আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি সেই নিষ্পাপ শিশুটিকে ভক্ষণ করে ফেলেছি প্রভু, আমি তাকে ভক্ষণ করে ফেলেছি। আমি আপনারই ভক্ত গন্ধর্বের পুত্র সুমন্ত দুর্বাসা মুনির অভিশাপে আমি এই সমুদ্রের মধ্যে পাপ জীবন ভোগ করছি। তিনি আমায় বলেছিলেন, হে গন্ধর্বের পুত্র সুমন্ত, যেদিন ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার হবেন এই পৃথিবীতে, সেই দিনই পাবে তুমি মুক্তি মুক্তি মুক্তি। প্রভু দয়া করে আপনার আমাকে এইখান থেকে উদ্ধার করে নিয়ে চলো, দয়া করে আপনার আমাকে এইখান থেকে উদ্ধার করে নিয়ে চলো। হ্যাঁ পঞ্চম শঙ্কর বিশুর, আমরা তোমাকে এইখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো ঠিকই, কিন্তু আজ থেকে তুমি নারায়ণ চতুর্ভুজে এক ভুজে শঙ্কর বিরাজমান করবে, এক ভুজে শঙ্কর বিরাজমান করবে। তার আগে বলো কোথায় আমাদের সেই গুরু ভাই? প্রভু দয়াময়, আমি তো বলেছি প্রভু, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি সেই ছোট্ট শিশুটিকে খেয়ে ফেলেছি প্রভু, আমি তাকে ভক্ষণ করে ফেলেছি। যা প্রভু যাও, নারায়ণ চাইলে সবাই কিছু করতে পারেন, যাও এক্ষুনি করে চম্পুরি আগমন আর তোমাদের গুরু ভাইয়ের আপ্যায়নে তোমাদের দক্ষিণা করে পূরণ, তোমাদের দক্ষিণা করে পূরণ। হ্যাঁ পঞ্চম শঙ্করের সুর, তুমি ঠিকই বলেছ। চলো ভাই বিলম্বের নাহি কারণ, আমরা এক্ষুনি করিব চম্পুরি আক্রমণ। চলো ওদিকে, এরপর হলো সেই চম্পুরির বিবরণ। এরা হলেন সেই চম্পুরি অনুচরগণ ভূমিকা অংশ নিয়েছেন বাবুলাল মাহাতো, রজনীকান্ত মাহাতো, সন্দীপ কুমার, মহামায়া চরিত্র সমিতির সম্প্রদায়।
তাদের রাজসভায় করেছেন আগমন। আর ওদিকে এক নরপুরীর ছত্র সম্রাট সূর্যপুত্র যমরাজ তার রাজসভায় করছেন আগমন। এ ভাই যমরাজ রাজা রাজাতে আর মানে না আছে ও তার কোন নীতি এ ভাই যমরাজ রাজা রাজাতে আর মানে না আছে ও তার কোন নীতি সূর্যপুত্র যমরাজ। এই যমরাজের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে চরিত্রটি পরিবেশন করে দেখাবেন তিলক চন্দ্র কুমার।
Thank you.
আমার এই রাজ্যসভা যত মন্ত্রী শ্রম সৈন্যগণ আছে তাদের মনকে তুমি তিনখানা গান গেয়ে এক্ষুনি আকর্ষণ করে দিল, এক্ষুনি আনন্দিত করে তোলো। হ্যাঁ মহারাজ, আমি তোমার আজ্ঞা পালন করবো মহারাজ, আমি তোমার আজ্ঞা পালন করবো। তুমি যে আমার বারে বারে মাথারে নয়নের মনি, তুমি যে আমার নয়নের মনি, বারে মাথারে ভুলতে পারিনি, আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি, আজ ভুলিনি। এই আগেকার দিন বলি আর মনে পড়ে, কি করে ভুলিব ভালোবাসি আরে বলে ভালোবাসা রে। এই আগেকার দিন বলি আজ মনে পড়ে, কি করে ভুলিব ভালোবাসি আরে ভালোবাসা রে। তুই গে আমার পূর্ণিমার চাঁদ, তুই গে আমার পূর্ণিমার চাঁদ, কেঁদে পড়াই রজনী, ভুলতে পারিনি, আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি, ভুলতে পারিনি, ভুলতে পারিনি।
অবশেষ তোমায় আমি ভালোবাসি। তোমরা জানো এর শাস্তি কত ভয়ঙ্কর। যমরাজ, আমরা শাস্তির ভয় করি না, আমরা চাই আমাদের গুরু ভাইয়ের সন্ধান। গুরু ভাই চিৎকার করে আসছে। কার গুরু ভাই? পাবে না গুরু ভাই। এই গুরু ভাইকে ধর্মরাজ্যের সঙ্গে তোমাদের মহারণ করতে হবে। রণে যদি তোমরা জয়ী হও তাহলে তোমাদের সেই গুরু ভাই পাবে, তার আগে নয়। ধর অস্ত্র করো রণ, দেখিয়ে জমার সঙ্গে যুদ্ধ করিস কতক্ষণ। কিন্তু আজ এই দুই বালকের হাতে ধর্মরাজ যমরাজ হয়ে গেল পরাজয়। নাকি আমি বালক ভেবে যাদের সঙ্গে যুদ্ধ করেছি তারা কোনো মানব না দেবতা। প্রভুকে তোমরা শক্তি পরিচয় দাও, প্রভু শক্তি পরিচয় দাও। শোনো যমরাজ,
এই পৃথিবীর ধরা ধামে। যখন এই পৃথিবীতে ধর্মের প্রাণী হই ও ধর্মের প্রচার হই, তখনই আমাকে গণনা করবে এই পৃথিবীতে আবির্ভূত হতে হই। অগপ্রভু সত্যি যদি তুমি নারায়ণ, সত্যি যদি তুমি শঙ্খ বদ্ধ করে শ্রী বিষ্ণু। অগপ্রভু যে গীতার অমৃতবাণী তুমি অর্জুনকে পাঠ করে শুনিয়েছিলেন, সেই শ্রীমদ ভাগবত গীতার অমৃতবাণী আজ ধর্মরাজ যমরাজকে শোনাও প্রভু, ধর্মরাজ যমরাজকে শোনাও। আজ আমি ধন্য হয়েছি প্রভু, আজ আমি ধন্য হয়েছি। চারু সেনগণ প্রভুর গুরু ভাইকে নিয়ে এসে কোথায় লুকিয়ে রেখেছে, নিয়ে এসে যা ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণা পূরণ। তাই শ্রীমদ ভাগবত স্বর্ণ করে লেখা থাকবে, তাই শ্রীমদ ভাগবতে বড় বড় স্বর্ণ করে লেখা থাকবে ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। নমস্কার মহানগর মন্ডলী, ভগবান শ্রীকৃষ্ণ গুরু দক্ষিণা বলে এইখানে হলে সমাপন। পুনরায় তার গুরুমূত্র করবে সেই উচ্চানিত করলেন গমন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হরে মুরারি, হে নাথ নারায়ণ।